বন্ধুরা, এমন হওয়াটা জরুরি নয় যে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার কোনো কারণবশত ঝগড়া হয়ে গেলে বা ভুল বোঝাবুঝির কারণে তোমরা বর্তমানে একে অপরের মুখ অবধি দেখো না, কথাবার্তা বন্ধ রয়েছে। এর অর্থ এটা না যে এই সিচুয়েশন সারা জীবনই চলতে থাকবে। প্রত্যেকটা সম্পর্কের মাঝেই কিন্তু এমন সিচুয়েশন এসে থাকে যেখানে সম্পর্কগুলোর মাঝে ভুল বোঝাবুঝির কারণে বা অন্য কোনো কারণসমূহের জন্য সামনেকার মানুষটার সঙ্গে আমাদের কথাবার্তা একদমই বন্ধ থাকে। আমরা সে মানুষটিকে অনেক বোঝানোর চেষ্টা করে থাকি যে সে যেটা ভেবেছে সেটা ভুল। সম্পর্কটাকে ঠিক করার জন্য আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণরূপে এফর্ট লাগানোর পরও সে মানুষটার তরফ থেকে পজিটিভ রেসপন্স পাই না। তারপর আমরা আমাদের মতো করে নিজেদেরকে স্থির করে ফেলি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলি। সে মানুষটিও নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। বাট সময়ের স্রোতে সব কিছুই পরিবর্তন হয়। এই সময়ের হাত ধরে সে মানুষটিরও মনে যে ভুল ধারণা আমাদের সম্পর্কে জন্মেছিল সেটিও কিন্তু ভেঙে যায়। দেন একটা সময় পর সে মানুষটিও আমাদের কথা স্মরণ করে তার দু চোখ বয়ে জল ঝরে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, সে মানুষটি তো আমাদের কথা স্মরণ করে, আমরা সে মানুষটির কথা ভাবতে ভাবতে সময়ের সঙ্গে আমরাও কিন্তু সে মানুষগুলোকে কিছুটা হলেও ভুলে যেতে শুরু করি। কিন্তু তাদেরকে তো আমরা প্রচণ্ড ভালোবাসি, তাই সেই কিছুটা কখনো এমনটা হয় না যে তাদেরকে আমরা সম্পূর্ণই ভুলে যাই। বাট কথাগুলো কি সে মানুষগুলো কি সত্যি আমাদেরকে একদমই ভুলে যায়? সে মানুষগুলোর মনে কি আমাদেরকে নিয়ে কোনো রকমই ভাবনা কাজ করে না? আমি তোমাদেরকে বলি, অবশ্যই করে। কেননা সময়ের হাত ধরে সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে। সময়ের হাত ধরে সে মানুষটা অনুশোচনা করে তার সেই সিদ্ধান্তে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে ছেদ করাকে নিয়ে। আর সে মানুষটিও তোমাকে মিস করে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো সে মানুষটির সেই মিসিং বিষয়, যার দ্বারা তোমরা এটা বুঝতে পারবে যে সে মানুষটি বর্তমানে তোমাদের কথা ভাবে, তোমার মতোই সে মানুষটি মিস করে। তোমরা প্রশ্ন করতে পারো যে তবে দাদা মিস যদি করে থাকে তবে কেন আমাদেরকে ফোন করে না, SMS করে না? দেখো বন্ধুরা, সে মানুষটি ভুল করেছে। সো তার ভুলের কারণে সে মানুষটি তোমার কাছে নত হতে দ্বিধাবোধ করে, সে গিল্টি ফিল করছে। এর পাশাপাশি বরাবরই সম্পর্কটার মাঝে তুমি সেই মানুষটার কাছে নত হয়েছিল। সম্পর্কটার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হলেই তুমি সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্ট লাগাতে, এভাবে সে মানুষটিকে তুমি অভ্যস্ত করে ফেলেছিলে। সো সে মানুষটা নিজে থেকে তোমার কাছে নত হতে পারছে না, তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে। বাট সে মানুষটা যে তোমাকে মিস করে, সে মিসিং বিষয়টাকে তুমি কিন্তু নিশ্চিত বুঝতে পারো। যা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আরও আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। তুমি তোমার দৈনন্দিন জীবনে চলাকালীন হঠাৎই লক্ষ্য করে দেখবে সে মানুষটার কথা তোমার মনে করতে শুরু করেছে, এবং তার কথা মনে করতে করতে তুমি এতটাই ইমোশনাল হয়ে পড়েছো যে তোমার ইমোশনালের লেভেল এতটাই গভীর যে তোমার দু চোখ বয়ে জল ঝরে পড়ছে। তুমি চাইছো না যে তুমি কাঁদবে, কেননা সে মানুষটি তোমাকে ভুল বুঝেছে, সে মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তুমি তাকে ফেরানোর চেষ্টা করেছো, সে তো ফেরেনি, বরং তোমার সঙ্গে পাশবিক আচরণ করেছে। তারপরেও সে মানুষটাকে তুমি ভুলতে পারোনি, বিকজ তুমি তাকে মন দিয়ে ভালোবাসো। এবার যখন সে মানুষটার কথা মনে পড়ার পরে তুমি কাঁদতে শুরু করবে, তুমি নিজ অজান্তেই তার কথা স্মরণ করে তোমার দু চোখ বয়ে অনর্গল জল ঝরে পড়বে। তুমি কল্পনাই করতে পারবে না যে এমনটা কেন হচ্ছে। আমি তো চাইছি না কাঁদতে, আমি তো চাইছি না সে মানুষটার কথা স্মরণ করতে। বাট তুমি কি জানো, এমতো অবস্থায় সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, সে মানুষটা গিল্টি ফিল করছে, সে মানুষটাও তোমার কথা স্মরণ করছে, সে মানুষটাও তোমাকে প্রচণ্ড মিস করছে। যার ফলেই কিন্তু তার তরফ থেকে ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে মিসিং ভাইব্রেশন আসছে, এবং তুমি না চাইতেও সে মানুষটার কথা স্মরণ করে কাঁদছো, বিকজ সে মানুষটা তোমাকে মিস করছে। দেখো বন্ধুরা, সবাই মিথ্যা কথা বললেও কিন্তু আমাদের অন্তর আত্মা আমাদেরকে কিন্তু সত্যিটা বলে। আমাদের বিবেক কিন্তু আমাদেরকে সুপথ দেখিয়ে থাকে। একটা কথা বুকে হাত রেখে বলো তো, সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায় বা তোমাদের সম্পর্কের মাঝে যখন যে কোনো কারণ সমূহের জন্য কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে সম্পর্কটা ভেঙে যায়, সেই রকম সিচুয়েশনে সে মানুষটা তোমার লাইফে না ফেরার জন্য যা যা করেছিল, তার ব্যবহারের কারণে তোমার মনে যে বিশ্বাসটা জেগেছিল যে সে মানুষটা হয়তো আর আমাকে ভালোবাসে না, তারপর যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছো, ওইদিকে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আজ যখন সে মানুষটার কথা তুমি স্মরণ করো, তোমার বিবেক তোমাকে কি বলে? সে মানুষটাকে তোমাকে মিস করে না, সে মানুষটাকে তোমার কথা ভাবে না। তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো তো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার মন তোমাকে উত্তর দেবে যে হ্যাঁ, সে মানুষটা আমাকে মিস করে। কেন এই বিশ্বাস জানো?
তোমার মনে এই আত্মবিশ্বাসের মূল কারণই হচ্ছে তুমি তো ভুল করোনি, তুমি তো সেই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো। আর তোমার তরফ থেকে সেই মানুষটাকে তুমি এত পরিমাণ ভালোবাসা দিয়েছো যে সেই মানুষটা চাইলেও তোমাকে বলতে পারবে না। হ্যাঁ, ভুল বোঝাবুঝির কারণে সেই মানুষটা তোমার সম্পর্কে খারাপ ভাবনা নিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা তোমাদের কথাবার্তা বন্ধ রয়েছে। বাট সময়ের সঙ্গে সঙ্গে সে তো তার ভুল বুঝতে পারবে। আর তুমি যে পরিমাণ তাকে ভালোবেসেছো সে পরিমাণ তাকে অন্য কেউ ভালোবাসতে পারবে না। তাই তোমার মনে এই বিশ্বাসটা দৃঢ় রয়েছে যে সময় তার মনের সমস্ত ভুলকে ভেঙে দেবে। আর যখন তুমি তোমার বিবেককে প্রশ্ন করছো যে সে মানুষটা আমাকে মিস করে কি না, আমি গ্যারেন্টিতে বলতে পারি তোমার বিবেক তোমাকে এটাই উত্তর দেবে যে হ্যাঁ, সে মানুষটা আমাকে মিস করে। কেন জানো? তার কারণ একটাই, তুমি একদম পারফেক্ট, তোমার তরফে তো কোনো ভুল হয়নি। তুমি তো সে মানুষটাকে ব্যথা দাওনি, তুমি তো সেই মানুষটাকে ছেড়ে আসোনি। যা করেছে সে মানুষটাই করেছে। সো একটা সময় পর সে মানুষটা অনুশোচনা করবে এবং তোমার মনকে যদি প্রশ্ন করো, তোমার বিবেককে যদি প্রশ্ন করো, তোমার অন্তর আত্মা একটাই কথা বলে সে মানুষটা তোমাকে মিস করছে। আর আমি এটুক 100% শিওর, তুমি বুকে হাত রেখে চোখ দুটো বন্ধ করে একটু ফিল করো সে মানুষটা তোমাকে মিস করে কিনা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে মানুষটা তোমাকে মিস করে এবং সেটাকে তুমি অনুভব করতে পারছো। এটা হলো দ্বিতীয় সাইন। তৃতীয় সাইন, তোমরা অনেকেই একসঙ্গে বসে গল্প করছো, হতে পারে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব বা অন্য কারো সঙ্গে। এবার এই গল্প করাকালীন কোনো একটা বিষয়ে কেউ তোমাকে মনোযোগ সহকারে একটা কথা বলছে এবং তুমি তার কথাটি শুনছো, বাট লক্ষ্য করে দেখবে নিজ অজান্তেই সে সমস্ত মানুষগুলোর কাছে তুমি নেই। সশরীরে তুমি তাদের কাছে থাকাকালীনও কিন্তু তোমার মন যেন কোথায় চলে গিয়েছে। তারা তোমাকে একটা বিষয় অনেকক্ষণ বলার পরে তোমার গায়ে হাত রেখে বলছে, কী রে, তাই তো? তুমি হঠাৎই চমকে উঠে বলছো, কি? মানে তুমি নিজেই বুঝতে পারোনি যে তুমি কোথায় চলে গিয়েছিলে। নিজ অজান্তেই তুমি সেই মানুষটার কথা স্মরণ করতে করতে তুমি সে মানুষটার কাছে চলে গিয়েছিলে। কি মনে করো সে মানুষটার কাছে এই তোমার চলে যাওয়াটা কি সম্পূর্ণই তোমার হাতের মধ্যে রয়েছে? কখনোই না। কেননা এতগুলো মানুষের মাঝে বসে থেকে তুমি তাদের কথা শুনছো, তুমি তো এমতো অবস্থায় সে মানুষগুলোর মাঝে থাকা উচিত, তোমার তো সে মানুষগুলোর সঙ্গে টাইম স্পেন্ড করা উচিত। বাট কেন তুমি নিজ অজান্তেই তুমি সে মানুষটার কথা ভাবতে ভাবতে তার কাছে চলে গিয়েছো? তার কারণ একটাই, সে মানুষটা বর্তমানে তোমাকে স্মরণ করছে, তোমাকে মিস করছে। যে জন্যই সে মানুষটার এই প্রখর মিসিং বিষয়টা ইউনিভার্স তোমার কাছে পাঠিয়েছে এবং এই ইউনিভার্সের তরফ থেকে পাঠানো মিসিং ভাইব্রেশন তোমাকে তার কথা স্মরণ করাতে বাধ্য করছে। বিকজ তুমি পারফেক্ট, তুমি সম্পর্কের মধ্যে এমন কোনো ভুল করোনি যে ভুলের কারণে সে মানুষটা তোমাকে ভুলে যাবে। তোমার মনে আত্মবিশ্বাস রয়েছে যে সে মানুষটা একটা সময় পর আমাকে স্মরণ করতে বাধ্য হবে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি প্রত্যেকটা সম্পর্কেই থেকে থাকে, একটা সময়ের পর সেই ভুল বুঝাবুঝি ভেঙেও যায়। আজ সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, আজ সে মানুষটা বাস্তবের সম্মুখীন হয়ে এটা বুঝতে পেরেছে যে সে যেটা করেছে সেটা ভুল করেছে। সে তোমাকে ছেড়ে এসে জীবনের সবচাইতে বড় ভুলটি করেছে, যার জন্য সেই মানুষটা বর্তমানে অনুতপ্ত। তোমার কথা স্মরণ করে সে আত্মগ্লানিতে ভোগে, তোমার কথা স্মরণ করে তার চোখ বয়ে জল ঝরে পড়ে, যার জন্যই তার এই মিসিং প্রখরতা তোমার কাছে তাকে স্মরণ করানোর জন্য ইউনিভার্সই তোমাকে তার কথা স্মরণ করাই। সো এমনটা যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে তবে এটা ভেবে নিও সম্পূর্ণটাই যে তোমার ইচ্ছেতে হচ্ছে তা কিন্তু না। কেননা সে মানুষটা তোমাকে স্মরণ করছে বলেই তুমি সে মানুষটার কথা এত মোজনার মাঝে থেকেও ভাবতে বাধ্য হচ্ছ, নিজ অজান্তেই তুমি সে মানুষটার কাছে চলে যাচ্ছ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর প্রথম পার্ট সম্পর্কে তোমাদের মতামত। আশা করি যদি প্রথম পার্ট তোমাদের সঙ্গে মিলে যায়, মিলবে তো গ্যারেন্টি, এমনটা না যে তিনটেই মিলবে, কারো ক্ষেত্রে একটা, কারো ক্ষেত্রে দুটো, কারো ক্ষেত্রে তিনটেই মিলবে। ভিডিও সম্পর্কে তোমাদের মতামতের আশা রাখছি। এরপর আমি এই পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। যদি এই পর্বটি তোমাদের মনোপুত হয় তো কমেন্ট করবে এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি আমার পুরনো চ্যানেলে ভিডিও আর আপলোড করি না। সো এই পরিবারে তোমাদের সমর্থন অবশ্যই আশা করি।